বড়দের জায়গা দখল করেছো, বড়দেরকে অসম্মান করেছো। তোমরা পৃথিবীর জমিনে পড়ে লাঞ্ছনাদায়ক অপমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলো ঠিক কিনা? সম্পদ তোমার সঙ্গে যাবে না। তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। এক, বন্ধু বান্ধব আপনজন মাটি দেওয়ার পরে চলে আসবে। আর সম্পদ সাথে সাথে জানা যাবে। বা তোমার ছেলে, তোমার ভাই, তোমার আপনজন যারা আছে তারা যখন মাটি দেওয়ার পরে তোমার সম্পদগুলি বাগাবাগি করে নিবে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? এমন ইতিহাস আমার আছে আমাদের ঢাকাতে ইউনিয়নে, আমি নাম বলবো না, বাবার লাশ ঘরের ভিতরে রেখে ভাইয়েরা জমি জমা নিয়ে বাইরা বাড়ি পর্যন্ত পড়েছে। আমার ভাইয়েরা, তাহলে চিন্তা করুন, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমরা চিরকাল থাকতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, কবরের জগতে যেই জিনিসটা শুধু তোমার সঙ্গে থাকবে ওই জিনিসটার নাম হলো নেক আমল। কি থাকবে? সবাই বলেন কি থাকবে? নেক আমল। শুধু আমল হলেই হবে না। কি আমল? নেক আমল হতে হবে, আমলে সলে হতে হবে, নেক আমল হতে হবে। ও আমার ভাইয়েরা, আমলের নাম হলো কাজ। আর শুধু কাজ হলেই চলবে না, ওই কাজগুলি আমলে সলে হতে হবে। যখন মধু কিনতে যাবেন তখন বলেন ভাই খাঁটি মধু দেন। দুধ যখন কিনতে যাবেন তখন বলবে ভালো দুধ কোনটা ওইটা দেন। কথা বল ঠিক কিনা? এরকম করে যখন বলতে থাকবে, প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে না নাই? আল্লাহ চায় যখন তুমি আমার কোনো ইবাদত করবা, ওই ইবাদতটা যেন নির্ভুল হয়, ওই ইবাদতটার মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। যে ইবাদতটা তোমরা করবা ওই ইবাদতটা হবে পিওর। আমি আল্লাহ, ইন্নাল্লাহু তাইয়্যিব। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র গ্রহণ করে না। আল্লাহ নবী বলছেন, নেক আমল করো, যে আমলটা দুনিয়ার জমিনে পড়ে থাকবে। নেক আমলের মধ্যে আজকের এই ময়দানে এসে আল্লাহর ভয়ে যদি আসতে পারেন, একটি কথা যদি শুনতে পারেন, আমল করতে পারেন, এটাই হলো নেক আমল। কথা বলে ঠিক কিনা? অনেক মানুষ আছে কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢোকার সাহস পায় না। অনেক মানুষ আছে প্যান্ডেলের বাইরের দিকে চলে যাচ্ছে। অনেক মানুষ আছে বাসার থেকে বের হয়ে যাচ্ছে, দোকানপাট থেকে চলে যাচ্ছে। এরকম লোক আছে না? তাহলে আপনি যে ওয়াজ মাহফিল এসেছিলেন এর প্রমাণ কি? আপনি যে কোরআন শোনার জন্য এসেছিলেন প্রমাণ কি? আপনি তো কোরআন শোনার জন্য আসেন নাই, আপনি এসেছেন তামাশা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি এসেছেন কেনাকাটা করার জন্যে, আপনি এসেছেন মজা খাওয়ার জন্যে, আপনি এসেছেন কাউকে চেহারা দেখার জন্যে, কাউকে চেহারা দেখাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন, এই চেহারা একদিন মাটির সাথে মিশে যাবে, এই অহংকার একদিন মাটির সাথে মিশে যাবে। হয়তোবা সাকওয়াত বেঁচে আছে, কাল নাও থাকতে পারে। শুনুন, আমরা কবরে সবাই যাব, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ ছাড় পাবে না। আজু হোক আর কালো হোক, যতই ক্ষমতা দেখান, টাকার ক্ষমতা, চেহারার ক্ষমতা, অহংকার দেখান, ক্ষমতার ক্ষমতা, যে কোনো ক্ষমতা আপনি দেখান, বংশের ক্ষমতা, কারণ কিচ্ছু ক্ষমতা থাকবে না। মরণ আসলে 3.5 হাত মাটির গড়ি যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? এইবার শুনুন আল্লাহ নবী কি বললেন। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা। আল্লাহ নবী বলেছেন, সবচাইতে যেই ব্যক্তিটা হাদিস বর্ণনা করেছেন ওই হাদিস বর্ণনাকারী হলো আবু হুরায়রা। নাম কি? সবাই বলেন নাম কি? ওই সাহাবীর নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ নবীর দরবারে হাঁপিয়ে হাঁপিয়ে যখন পড়েছিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে,
তুমি এত এরকম করে হাঁপিয়ে পড়ছো কেন আমার কাছে? তুমি এত ভদ্র ছিলে, তুমি একটু নম্র ছিলে, তোমার মতো বিনয়ী কোনো ছেলে নাই। এরকম ছেলে আমাদের সমাজে খুব কম দেখা যায়। যেই সমাজ বেয়াদবি করে না, যেই যুবক বেয়াদবি করে না, এখন বেয়াদবি করে এই সংখ্যাটাই বেশি চলে এসেছে। বড়দেরকে সম্মান করতে জানে না, বড়দেরকে শ্রদ্ধা করতে জানে না। তোমরা শুনে রাখো, যেই সকল যুবক, যেই সকল যুব সমাজ তোমরা বড়দেরকে টপকে যেয়ে তোমরা স্থান দখল করতে চাচ্ছ, তোমরা ওই মুরব্বীদের সময় আসলে তোমাদেরকে লাথিয়ে কবরে পাঠিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? বড়দেরকে অসম্মান করে কথা বলো না। তোমরাও কিন্তু এই সময়টা পেরে আসবে। তোমরা চিন্তা করো, শরীরে খাইছেলে যেমন পুরানি আছে। কথা বলে ঠিক কিনা? তোমরা যুব সমাজ বড়দেরকে সম্মান করো, বড়দেরকে শ্রদ্ধা করো। তোমরা যদি আজকে 70% শ্রদ্ধা করো, তোমাদের পরবর্তী জেনারেশন তোমাদেরকে 90% শ্রদ্ধা করবে। কথা বলো ঠিক কিনা? আজ যদি তোমরা বড়দেরকে অপমান করে কথা বলো, তাদের সম্মান নিয়ে কথা বলো, তাদের ইজ্জত নিয়ে যদি ছেলেমেলে খেলো, শুনে রাখো আজকের বক্তব্য আমি সাখাওয়াত বলে যাচ্ছি, আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন না, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন না। তোমরা যারা বড়দেরকে অসম্মান করে আজকে কথা বলছো, বড়দের জায়গায় বসে আছো, বড়দের জায়গা দখল করেছো, বড়দেরকে অসম্মান করেছো, তোমরা পৃথিবীর জমিনে পড়ে লাঞ্ছনাদায়ক অপমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলো ঠিক কিনা?